আপনারা প্রবাবলি ভিডিওর হেডলাইনটা দেখে বুঝতেই পেরেছেন যে এই ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আমি এখন আছি ইছাপুর স্টেশনে, আর এখন আমি ওয়েট করছি নৈহাটি লোকালের জন্য। ওই এখন 1:50 বাজছে। সো ট্রেন লেট রান করছে আজকে একটু। আমি এখন যাব নৈহাটিতে, তারপর আপনাদের সাথে পুরো জার্নিটা আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন ট্রেনটা ঢুকছে আর অ্যানাউন্সমেন্টও চলছে। रानाघाट शियालदा लोकल प्लॅटफॉर्म क्रमांक 2 पर आ रही है। अनुग्रह করে শুনবেন গাড়ির সংখ্যা 31624 ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম। এই ঢুকলো আমাদের নৈহাটি লোকাল। ট্রেনটা ভেতরে দেখে বেশ ফাঁকা ফাঁকাই লাগছে, ট্রেন যথেষ্ট ফাঁকা আছে। তো আমি এখন উঠবো। আমাদের ট্রেন এখন নৈহাটি স্টেশনে ঢুকছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, এটা আবার রিটার্ন যাবে শিয়ালদাতে। জাস্ট নৈহাটিতে নামলাম, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা বালিয়া এক্সপ্রেস ঢুকছে, সেইটা দিয়ে আমরা যাব ব্যান্ডেলে। আজকে ট্রেন সত্যি লেটে ঢুকিয়েছে, জাস্ট কিছুক্ষণ আগেই নামালো। আর এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বালিয়া এক্সপ্রেসের জন্য ওয়েট করছি। তার সাথে সাথে আপনাকে একটা কুইক ইনফরমেশান দিয়ে দিই। ট্রেনের যে নাম্বারটা দেখছেন 255144, আপনি এই নাম্বারটা দেখে বুঝবেন কি করে ট্রেনটা কত সালে তৈরি। ফার্স্টে দেখুন লেখা আছে 25, মানে এটা 2025-এ তৈরি হয়েছে, এটা এই বছরে ম্যানুফ্যাকচার হয়েছে। আর আমাদের ট্রেন ঢুকছে, আর আমি যেখানে উঠবো সেটা হচ্ছে জেনারেলে। আমি এখন হেঁটে যাচ্ছি পেছনের দিকে, জেনারেল একদম পেছনে পড়ে। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, আমি যতটা জুম করে দেখানোর চেষ্টা করছি। জেনারেল একদম পেছনে পড়ে, আমরা আছি একদম পেছনে। এই আমাদের ট্রেন ঢুকছে। ছেড়ে দেবে, ছেড়ে দেবে। এই নামলাম ব্যান্ডেল। বাপরে বাপ কি ভিড়! এই যে ভিড়টা দেখছেন এটা পুরো হচ্ছে বর্ধমানের ভিড়। এই টাইমে কোনো শিয়ালদা
সরি নৈহাটি ব্যান্ডেল এই টাইমে নেই, তো মানুষদের এই ট্রেনটাই একমাত্র উপায়। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন আছে হাওড়ার, তো আমি এখন সেটাই ধরতে যাব। বাপরে বাপ, প্রচণ্ড ভিড়। আপনারা নৈহাটি ব্যান্ডেল আর কি করে যাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা অন্য পথ থেকে আসেন তো সেই ক্ষেত্রে আপনারা এসে নৈহাটিতে নামবেন। নৈহাটিতে নেমে আপনি এখানে হোয়ার ইজ মাই ট্রেনে দেখবেন, আর এখানে নৈহাটি আর ব্যান্ডেল আপনারা স্টপেজ দেবেন। এখানে ফাইন ট্রেনস করে দেখবেন এখানে অনেকগুলো ট্রেন আছে। মোস্ট অফ দি টাইম 1 ঘন্টা অন্তর অন্তর নৈহাটি ব্যান্ডেল লোকাল থাকে, তো আপনারা সেই ট্রেনটি অ্যাভেল করতে পারেন। আমি নিয়েছিলাম শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, কারণ ওই টাইমে আর কোনো ট্রেন ছিল না। সেই ট্রেন ছিল আবার 3:08, তো আমার কাছে 2:22 প্রপার টাইম ছিল। তো আপনারা যদি অ্যাভেল করতে চান আপনারা সব সময় টাইম টেবিল দেখেই কিন্তু বেরোবেন। এখন বাজে 2:50 আর 3টার সময় আছে ব্যান্ডেল হাওড়া লোকাল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ট্রেনটাতেই আমরা এখন যাব। যাক, একদম উইন্ডো সিট, হাওয়া ফাওয়া পুরো পেয়ে গেছি। এই ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছাড়লো, এখন আমরা এই ট্রেনে একদম সোজা যাব হাওড়া। ওকে, এই ট্রেনটি যাচ্ছে কলকাতা স্টেশন। এটা হচ্ছে কলকাতা ম্যাড্রাস। এই ট্রেনটি বাঁদিকে চলে যাচ্ছে নৈহাটির দিকে, তো সেখান থেকে একদম যাবে যেই রুটে আমরা এলাম সেই রুটেই যাচ্ছে, নৈহাটিতে দিয়ে একদম কলকাতাতে ঢুকবে। আর আমরা যাচ্ছি হচ্ছে সোজা, এটা একদম সোজা যাবে একদম হাওড়াতে। পুরো মনে হচ্ছে ফাস্ট অ্যান্ড দি ফিউরিয়াসের সিন। ভিন ডিজেল আর পল ওয়াকার, ভিন ডিজেল যাচ্ছে বাঁদিকে, পল ওয়াকার একদম সোজা। এখন ঢুকছি বালি হল্টে, আমরা অলমোস্ট হাওড়া চলে এসেছি। এটি হচ্ছে বালি স্টেশন। আমরা এখন হাওড়া কারসেটের সামনে আছি। আমরা হাওড়া এসেই গেছি, লিলুয়া ক্রস করেছে কিছুক্ষণ আগেই। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো কারসেটটা, এখান দিয়ে একটা ট্রেন ক্রস করছে, সেটা মিথিলা এক্সপ্রেস হাওড়া। তবে আজকে একটা জিনিস ভালো, আজকে দেখলাম না মানে হাওড়াতে ঢুকলে ট্রেন কারসেটের সামনে অনেকক্ষণ দাঁড়াতে, মানে আজকে দাঁড়ালোই না, মানে লাইন ক্লিয়ার আছে। এটাই আমার ভালো লাগে, আর এটাই আমার রিকোয়েস্ট ইন্ডিয়ান রেলওয়েদের কাছে, যে এরকম যদি সব ট্রেন যদি টাইমে রান করে তাহলে আমাদের কতটা সুবিধা হয়, আমাদের জীবনে অনেক আরও ভালো হয়ে উঠবে, ডেলি প্যাসেঞ্জারই অনেক সুবিধা হয়ে উঠবে। এটাই আমার একটা রিকোয়েস্ট ইন্ডিয়ান রেলের কাছে, যে সব ট্রেন যেন টাইমে চলে।
তো আমরা নামলাম হাওড়াতে, অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ দি ইন্ডিয়াস লার্জেস্ট স্টেশন। আর আমি যখনই স্টেশনে আসি আমার তখনই একটা ভালো ফিলিং হয়, একটা অ্যাডভেঞ্চারাস, একটা কোথাও ঘুরতে ঘুরতে যাবো সেখানে ফিলিং হয়। বাট আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হবে, কারণ আমি আপনাদের বলেছিলাম আজ আপনাদের ব্লগে দেখাবো ইছাপুর টু হাওড়া। তো আজ আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা আবার দেখা করব নেক্সট ব্লগে আবার অন্য একটা নতুন ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।